তো এইচএসসি 23 ব্যাচ ফাইনালি তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। তো কেমিস্ট্রি ক্র্যাশ কোর্স 2023। তো এই ব্যাচে মানে আমরা এই কোর্সে কী কী শিখবো সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। এটা তোমাদের ফার্স্ট ক্লাস এবং এই ক্লাসে মূলত আমরা শিখবো, আমরা জানবো যে এই কোর্সে আমরা কী কী শিখতে যাচ্ছি এবং আমরা তোমাদেরকে কী কী বিষয় হেল্প করব এবং তোমরা কী কী শিখতে যাচ্ছ আমাদের কাছ থেকে। আচ্ছা, প্রথমত আমাদের তোমাদের পড়ানোর মধ্যে যে বিষয়গুলো থাকবে তার প্রথম জিনিস হলো থিওরি। সেকেন্ড যে জিনিসটা থাকবে সেটা হলো সিকিউ, তারপর এমসিকিউ, এবং ওভারঅল এই তিনটা বিষয়ের কম্বিনেশনে তোমাদেরকে আমরা বোর্ড কোয়েশ্চন সলভ করে দিব। তো এখন আসো আমরা এই বিষয়গুলো কেন সিলেক্ট করলাম এবং এই বিষয়গুলোকে আমরা কিভাবে পড়বো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমত আসো থিওরি বিষয়ে। তো থিওরি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, তো থিওরি সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন? প্রথমত একটা জিনিস মাথায় রাখো, কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট, মানে তোমরা অনেকেই ম্যাথ পছন্দ করো, আবার অনেকে বায়োলজি পছন্দ করো। তো বিশেষত যারা মেডিকেল পছন্দ করো তারা মূলত ম্যাথকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো, আবার যারা ইঞ্জিনিয়ারিং পছন্দ করো তারা বায়োলজিকে একটু হেট করার চেষ্টা করো। অনেকে ব্যতিক্রম থাকতে পারো, তাদের কথা বাদ। তো নর্মালি আমাদের এভাবেই হয়। তো পাশাপাশি আমরা আর কি কি সাবজেক্ট পছন্দ করি দেখো, যারা মনে করো ইঞ্জিনিয়ারিংয়ের দিকে তাদের ঝোঁক আছে তারা কি পছন্দ করে? তারা বায়োলজি পছন্দ করে, ফিজিক্স পছন্দ করে, নর্মালি এটা হয়। আবার অনেকে যারা মেডিকেলের দিকে ঝোঁক আসো তারা কি করো? তারা পছন্দ করো বায়োলজি, ফিজিক্স, ম্যাথ হেড করো। তো তোমাদের প্রত্যেকে একটা কমন পয়েন্ট, সেটা হলো কেমিস্ট্রি। এই সাবজেক্টটাকে প্রথম দিকে তোমরা গুরুত্ব দেও না, মানে ওইভাবে গুরুত্ব দেও না, কারণ ফিজিক্সের ম্যাথগুলো অনেক সময় হার্ড হয়, একটু টাফ লাগে, তখন তোমরা একটু গুরুত্ব দেও। তো প্রথম দিক থেকে তোমরা ফিজিক্সটা যেভাবে চর্চা করো, কেমিস্ট্রিটা হয়তো বা ওইভাবে চর্চা করা হয়ে ওঠে না। তো দুই একজন হয়তো বা তোমরা একটু গুরুত্ব দাও, বাকিরা গুরুত্ব দেয় না। এটা আমি দেখে আসছি বেশ বিগত যত কয়েক বছর ধরে আর কি। তো এই কেমিস্ট্রিটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা বলি। তো এই কেমিস্ট্রি প্রথমত তোমরা যতগুলি ভর্তি পরীক্ষা দিবা, সব ভর্তি পরীক্ষায় ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, এই দুটো মাস্ট সাবজেক্ট তোমাদের দিতেই হবে, আনসার করতেই হবে। তো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। পাশাপাশি এই কেমিস্ট্রি সাবজেক্ট থেকে খুবই সহজে তুমি ইজিলি ভালো মার্ক তুলতে পারবা, যেটা হয়তো বা ফিজিক্স, ম্যাথ, বায়োলজি এগুলো থেকে এত সহজ না, কারণ এটা সবসময় হাইলাইটে থাকে না, প্রথম কথা। দ্বিতীয় কথা আসো, কেমিস্ট্রির থিওরিগুলো যদি তুমি খুব ভালো করে জানো, তোমার আসলে মোটামুটি সব কিছু জানা হয়ে যায়। তোমার বইয়ের যে টপিকগুলো আছে সেই থিওরিটা যদি তুমি খুব ডিপলি, খুব ভালো করে জানো, শিখো এবং সেই অনুযায়ী তুমি পড়াশোনা করো, তাহলে মোটামুটি তোমার কেমিস্ট্রির উপরে কোনো গ্যাপ থাকার কথা না। আর যদি তুমি থিওরিটা খুব ভালো করে জানো, তাহলে তুমি একই সাথে বুয়েট, মেডিকেল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সকল জায়গায় একটা ভালো মার্ক তুমি গেইন করতে পারবা কেমিস্ট্রিতে। তো এই জন্য এই কেমিস্ট্রি সাবজেক্টটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং তোমরা যদি ভর্তি পরীক্ষায় ভালো করতে চাও, ভালো মার্ক তুলতে চাও, তাহলে কেমিস্ট্রি সাবজেক্টটা তুলনামূলক ইজি। কারণ অন্যান্য সাবজেক্টগুলা যতটুকু হার্ড হয়, তোমরা যদি প্রশ্ন ব্যাংক ঘাটাঘাটি করো তাহলে দেখবা যে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি এগুলো তো মানে এক এক বছর এক একটা হার্ড হচ্ছে, কোনোটা সহজ হচ্ছে, এরকম ভেরিয়েশন আসতেছে। তো কেমিস্ট্রি একটা কন্টিনিউটি মেনটেন করে। তো এই যে কন্টিনিউটি মেনটেন করে, কিন্তু এটার প্রতি আমরা ফোকাস দেই না। এটা কিন্তু ইজিলি বেশি ভালো মার্ক তোলা যায়, তুলনামূলক সহজ। তুমি অন্যগুলো যতটুকু কষ্ট করে মার্ক তুলবা তার থেকে দ্রুত মার্ক তোলা যায় কেমিস্ট্রিতে। এই জন্য কেমিস্ট্রির একটু ফোকাসটা ভালো করে দিয়ে পড়াশোনা করা উচিত আমাদের। তো যাই হোক, তো এই জন্য আমরা কেমিস্ট্রি কীভাবে পড়বো এবং কেন পড়বো সেটা তোমাদের সাথে আমি তুলে ধরলাম। এখন আসো আমরা থিওরি পড়বো। থিওরিটা কি? থিওরিটা হইলো আমরা কেমিস্ট্রি পড়ার সময় বিভিন্ন তত্ত্বগুলা, বিভিন্ন নিয়ম
যত অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে, যে কেমিস্ট্রি রিলেটেড অথবা বিভিন্ন তথ্য থাকতে পারে, ম্যাথ থাকতে পারে, এগুলো আমাদেরকে ডিটেলস জানতে হবে। কেন হয়, কিভাবে হয়, এটা না হইলে কি হইতো, ওইটা হইলে কি হইতো, এরকম বিশেষ ধরনের কিছু প্রশ্ন থাকে না, ওইগুলো আমরা এই থিওরিতে শিখব, তথ্য শিখব। দ্বিতীয়ত, এই থিওরি শেখা শেষ হওয়ার পরে আমাদের যে যে মানে স্বাভাবিকভাবে যেহেতু পরীক্ষার মধ্যে সিকিউ প্রশ্ন আসে, তাহলে আমরা কি করব, আমরা সিকিউ শিখব। ওকে, তো সিকিউ শেখার পর দেখো আমরা ফার্স্টে থেকে দেখবা কলেজে অথবা প্রাইভেটে অথবা তুমি বিভিন্ন কোচিং সেন্টারে তোমরা যারা পড়াশোনা করছো বিভিন্ন জায়গায়, তো প্রথম দিক থেকেই থিওরিটা কোনো মতে হালকা করে পড়ার পরেই তোমরা ঝুঁকে পড়ো কোথায়, সৃজনশীলের দিকে, যে না সৃজনশীল সলভ করতে হবে, পরীক্ষা সৃজনশীল আসবে। তো সৃজনশীল সলভ করতে গিয়ে তোমাদের সমস্যাটা কি হয় জানো, সৃজনশীল বেশি বেশি সলভ করতেছো পারতেছো, মানে মোটামুটি একটা লেভেলে চলে আসে সিকিউটা। হয়তো অনেকে একটু ভালো পারো, অনেকে একটু কম পারো। যাদের থিওরিতে দুর্বলতা থাকে তারা সিকিউ একটু কম পারবা, যারা দুর্বলতা থাকবে না তারা একটু ভালো পারবা, এটাই পার্থক্য। তো এটা ছিল সিকিউ এর বিষয়। এখন আসো এমসিকিউ, মোস্ট হার্ড থিং ফর ইউ। কারণ তোমরা ম্যাক্সিমামই তোমরা যদি বিগত বছরগুলার মানে ফলাফল দেখো, তোমাদের বড় ভাইদের ফলাফলগুলো দেখো, তাহলে দেখবা যে ম্যাক্সিমাম যদি কেমিস্ট্রিতে প্লাস মিস হয় অথবা রেজাল্ট খারাপ হয় কোনো কারণে, তাহলে তাদের এমসিকিউ এর জন্য খারাপ হচ্ছে। তো তোমার করোনার যে দুই একটা ব্যাচ আছে সেটা লক্ষ্য না করলে তোমরা অন্যগুলো এর আগেরগুলো ফোকাস করো, তাহলে তোমরা আসলে বুঝতে পারবা। করোনার সময় দুটা ব্যাচ আসলে এখানে 25টার মধ্যে 12টা আনসার করতে হয়েছে, এখানে একটু কন্ট্রাডিক্টরি আছে, এই জন্য হয়তো অনেকের মানে পার্সেন্টেজ ভালো ছিল, কিন্তু 25টার মধ্যে 25টা আনসার করতে গেলে এই এমসিকিউ এ কিন্তু মার্ক অনেক কম চলে আসে। তো এই এমসিকিউ এ মার্ক ভালো তোলা লাগবেই। যদি এমসিকিউ এ তোমার 25-এর মধ্যে অ্যারাউন্ড 25 পেতে চাও, মনে করো 23, 24, 25, যে অ্যারাউন্ড 25 যে মার্কগুলা, এই মার্কগুলো যদি তোমাকে গেইন করতে হয় তাহলে কিন্তু এমসিকিউটা ভালো করে পারতে হবে। আর এমসিকিউটা তোমরা কিভাবে পড়বা সেটা আমরা এই কোর্সের মাধ্যমে তোমাদেরকে শেখাবো। আচ্ছা, এখন আসো বোর্ড কোয়েশ্চন সলভ। তো বোর্ড কোয়েশ্চন সলভ তো তোমরা ফার্স্ট ইয়ার থেকে অনেক করে আসতেছো এবং রেগুলার করছো, এবং অনেক টিচাররা তোমাদেরকে এটা পড়াইছে ক্লাসের মধ্যে। তো এখন আমরা এখানে স্পেশালিটি কি দিব, একটা তোমরা লক্ষ্য করো। প্রথমত তোমরা যে 2023 ব্যাচ যারা আছো তারা বোর্ড পরীক্ষায় বসতে যাচ্ছ, তো অবভিয়াসলি তোমরা যেহেতু বোর্ড পরীক্ষায় বসবা, বোর্ড পরীক্ষায় কি মানে কোন ধরনের প্রশ্ন আসে তো সেটা আমাদের জানতে হবে। এই জন্য আমাদের বোর্ড কোয়েশ্চন সলভ করতে হবে, কিন্তু এটা আমাদের মেন উদ্দেশ্য না, কারণ এটা টেস্ট পেপার পড়লে পারা যায়। আমাদের মেন উদ্দেশ্য হলো, দেখো তুমি মনে করো একটা গ এবং ঘ দুইটা প্রশ্ন তোমার আসছে, তো তুমি দুটো প্রশ্নে আনসার করছো, খুব সুন্দর করে লেখছো, খুব ভালো করে আনসার করছো, তুমি যা জানো সব কিছু একদম তুলে দিছো, কিন্তু মার্কিংয়ের সময় টেস্ট পরীক্ষায় অথবা প্রি-টেস্ট পরীক্ষা তোমরা দেখছো তোমাদের টিচাররা তোমাদের এখানে হয়তো বা 2 দিছে, এখানে আবার 2 দিছে, তো তুমি তো খুব হতাশ যে এটা কি কোন কারণ হইলো যে এত কষ্ট করে আনসার করলাম, এত সুন্দর করে আনসার করলাম, স্যার 2 দিল, এটা তো ব্যাখ্যা চাইছি, ব্যাখ্যা দিলাম, তারপর 2 দিল কেন? তো এইটা হলো পয়েন্ট, যে তুমি জানো, তুমি পারো, কিন্তু তুমি সেটা উপস্থাপন করতে পারছো না। উপস্থাপনেরও কিন্তু অনেক সিস্টেম আছে। তুমি যদি সঠিক ক্রাইটেরিয়া মেনটেন করে না লেখো, তুমি যতই জানো সেটা কোনো কাজ হবে না। তো এই জন্য তোমরা পরীক্ষার মধ্যে ঠিক কীভাবে পরীক্ষার মধ্যে আনসার করবা সৃজনশীলগুলো, সেই বিষয়গুলো আমরা শিখবো এইখানে। তো এখানে দেখো আমরা ধরো তো ঘতে আমরা কীভাবে আনসার মানে মিললে আনসার করবো আর কি। তো দেখো ঘতে কয়টা মার্ক থাকে, 4টা মার্ক। তো অবভিয়াসলি 4 মার্কের জন্য 4টা পয়েন্ট থাকে। তো সবসময় 4টা পয়েন্ট থাকে না, কিন্তু 4টা মার্ক পাওয়ার জন্য তোমাকে 4টা পয়েন্টের প্রতি ফোকাস করতে হবে, অথবা মানে প্রশ্নের ভিতরে ডিস্ট্রিবিউশন করা থাকে যে এটার জন্য এটুকু লিখতে পারলে 1 মার্ক, এইটুকু লিখতে পারলে 1 মার্ক, এটুকু লিখতে পারলে 2 মার্ক, এরকমভাবে ডিস্ট্রিবিউট করা থাকে। তো তোমরা যদি কেউ বোর্ড কোয়েশ্চন দেখো, মানে তোমাদের টিচাররা যখন বোর্ডের খাতাগুলো চেক করেন, তখন তাদের যে সলিউশন তাদেরকে দেওয়া হয়, তোমরা যদি সেটা লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে এখানে কোনো ছাত্র যদি এতটুকু লেখে তাহলে তাকে 1 মার্ক দিবেন, এতটুকু লেখে 2 মার্ক দিবেন, এতটুকু 4 মার্ক দিবেন। তো এইভাবে বিভিন্নভাবে ক্রাইটেরিয়া করা থাকে। তো তুমি তো তোমার জানা মতে হয়তো তোমার পরীক্ষার মধ্যে মাথায় ছিল না যে কী কী রাখতে হবে, তুমি জাস্ট
দিয়ে দিছো। তো দিয়ে দেওয়ার কারণে দেখা গেছে ওই যে ক্রাইটেরিয়া, যে এই অপশনগুলো ক্রাইটেরিয়া ফুল করতে হবে, ক্রাইটেরিয়া ফুল না করলে কিন্তু তুমি ফুল মার্ক পাবা না। তো ওই ক্রাইটেরিয়াগুলি তুমি ফুলফিল করতে না পারার কারণে তোমার কিন্তু মার্ক কম চলে আসে। তো এই বিষয়গুলো আমরা এই তোমাদের কেমিস্ট্রি ক্র্যাশ কোর্স 2023 কেমিস্ট্রি ক্র্যাশ কোর্স 2023 এর মধ্যে আমরা সেটা তোমাদেরকে তুলে ধরবো, পয়েন্টগুলো দেখাবো, থিওরিগুলো শেখাবো, সিকিউ সলভ করব, এমসিকিউ সলভ করব। তো এই ক্রাইটেরিয়াগুলি ফলো করার পাশাপাশি তোমাদেরকে থিওরি পড়ানোর সময় তোমাদেরকে আমরা দেখিয়ে দিব যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই থিওরি থেকে কোন ধরনের প্রশ্ন আসে। কারণ তোমরা এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য খুব একটা সময় পাবা না, বিশেষ করে মেডিকেলের জন্য আরও সময় কম পাবে। তো এখন থেকেই তুমি যা পড়তেছো সেটা মাথায় রেখে একটু আপগ্রেডভাবে মাথাটা চিন্তা করে যদি পড়ো, তাহলে তোমার একই সাথে এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট দুইটারে প্রস্তুতি হয়ে যাবে। তো এক ডিলে দুই পাখি। তো আশা করি এই যে আমাদের কোর্স প্ল্যানটা হলো এরকম। তো যদি আমাদের সাথে পাশে থাকো, ইনশাল্লাহ তোমরা উপকৃত হবা। তো কিছু না কিছু শিখতে পারবা ইনশাল্লাহ। আর আমরা আছি তোমাদের ফুল টাইম তোমাদের পাশে। তো গুড লাক।